এই নিন, এখানে 5,000 টাকা আছে আপনার পুরো পোশাকের দাম। এই ভাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? পোশাকের দাম আমরা দিয়ে দিয়েছি, পোশাক খুলেন। পোশাক খুলে দিয়ে তারপর উঠবেন। যেহেতু 5,000 টাকা দেওয়া হয়েছে তার মানে পোশাক আমরা কিনেছি। এই পোশাক খুলে তারপর উঠবেন। ওঠেন, পোশাক খুলেন। তোমরা কি বলতেছো? আমি যদি আমার কাপড় খুলে দেই তাহলে কেমন ন্যাংটা হয়ে বাসায় যাবো? আপনি ন্যাংটা বাসায় যাবেন না কিভাবে বাসায় যাবেন সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমরা 5,000 টাকা দিয়ে দিচ্ছি, তার মানে কাপড়টা আমাদেরই। আমাদের কাপড় আমাদের ফেরত দেন। হ্যাঁ, এবার শুধু কি ময়লা, আমি যাবো কেমনি? এই মহিলা, এই দিলে তো আমার দামি প্যান্টটা নষ্ট করে। আমার তরকারি বাটি ফাইটে গিয়া আপনার প্যান্টে দাগ লেগে গেছে। এই মহিলা, তোর তরকারি বাটি ফাটছে না কি করছে তাতে আমি কি করবো? তুই আমার দামি একটা প্যান্ট নষ্ট করে দিলি। তুই জানো সেটার দাম কত? ভাইজান, আমি কি জানতাম যে আমার ভাতের বাটিটা ফাইটা তরকারি গুলার ঝোল আপনার হুনে লেগে যাবো? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। এই দাঁড়াও, তুমি জানো এই প্যান্টের দাম কত? 5,000 টাকা এই প্যান্টের দাম। 5,000 টাকা বের কর। আমি গরিব মানুষ, গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করে এখন আপনার আমি 5,000 টাকা কই থেকে দিব? আমার কাছে তো এখন এতগুলো টাকা নাই। দেখ, এত কথা বুঝি না। তুই 5,000 টাকা বের কর, মানে তোর আমি এখান থেকে যেতে দিব না। ভাইজান, বিশ্বাস করেন আমি আসলেই গরিব। এর লেগে তো গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করে যে টাকা পাই ঠিক মতো তো আমার সংসারই চলে না। আপনার 5,000 টাকা এখন আমি কই থেকে দিব? একটু দয়া করেন ভাইজান, ভাইজান একটু দয়া করেন ভাইজান। অত কিছু বুঝি না, তুমি আমাকে 5,000 টাকা দিবে এখন। এই ভাই, মাফ করে দেন না ওনারে। এক মহিলা মানুষ একটা ভুল কইরা ফেলাইছে। ভুল তো মানুষেরই হয় বলেন। এই ভুলটা ওনার আমার সবারই হইতে পারতো, তাই না? এই মাঝখান থেকে তুমি কথা বলার কে? কাপড় আমার নষ্ট হয়েছে, আমি ওর সাথে বুঝবো। আমি ওনার কেউ না, আমি জাস্ট মানবিকতা দেখাচ্ছিলাম। একজন মহিলা বিপদে পড়ে গেছে, আপনার কাছে এতবার বলতেছে যে সমস্যা হয়েছে, একটু সরিও বলতেছে, আপনি শুনতেছেন না। আমি কিন্তু মানবিকতার খাতিরে এই কথাগুলো বলতেছিলাম। এই এত মানব দরদি দেখাই চাইছো না। সব গরিব মিসকিন এই রিক্সায় উঠছে। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখা এই রিক্সাটা আসছে। আপনি এসব কি বলতেছেন? মহিলা মানুষ খেটে খায়, গার্মেন্টসে কাজ করে, বারবার বলতেছে 5,000 টাকা কোথায় পাবেনি? উনি তো দেওয়ার সামর্থ্য নেই 5,000 টাকা। আপনি এভাবে বললেন না। ভাইজান একটু দয়া করেন ভাইজান, আপনারা যদি দয়া না করেন আমরা গরিব মানুষ কই গিয়ে দাঁড়াবো ভাইজান? একটু দয়া করেন ভাইজান। এই আপা, থাক। আপনি এর কাছে ক্ষমা চান না, হাত পা ধরেন না। আপনি দাঁড়ান। এই নাও, এই নিন, এখানে 5,000 টাকা আছে আপনার পুরো পোশাকের দাম। এই ভাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? পোশাকের দাম আমরা দিয়ে দিয়েছি, পোশাক খুলেন। পোশাক খুলে দিয়ে তারপর উঠবেন। যেহেতু 5,000 টাকা দেওয়া হয়েছে তার মানে পোশাক আমরা কিনেছি। এই পোশাক খুলে তারপর উঠবেন। ওঠেন, পোশাক খুলেন। তোমরা কি বলতেছো? আমি যদি আমার কাপড় খুলে দেই তাহলে কেমন ন্যাংটা হয়ে বাসায় যাবো? আপনি ন্যাংটা বাসায় যাবেন না কিভাবে বাসায় যাবেন সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমরা 5,000 টাকা দিয়ে দিচ্ছি, তার মানে কাপড়টা আমাদেরই। আমাদের কাপড় আমাদের ফেরত দেন। আপনি নিজে খুলবেন নাকি আমি চাইনা খুলে নিয়ে আসুন? তোমরা তো খুব বেয়াদব আছো। নাও, তোমাদের টাকা তোমরা নাও, আমার টাকা লাগবে না। কি 5,000 টাকা? এই মাথাটা খারাপ হয়ে গেছে? এই কাপড়টা আমরা কিনে নিচ্ছি, তার মানে কাপড়টা আমাদের। আর এই কাপড়টা এখন কততে বিক্রি করব সেটা আমরা সিদ্ধান্ত নিব। এই কাপড় এখন 10,000 টাকা। 5,000 টাকা এখন আমি কোথায় পাবো? আপনারা বড় লোক মানুষ, টাকা কই পাবেন সেটা বড় কথা না। পকেট হাত দিলে আপনাদের অনেকগুলো টাকা বেরোবে। 5,000 টাকা 5,000 টাকা টোটাল 10,000 টাকা দেন, আনিলে ন্যাংটা হয়ে বাড়ি যান। দেন 10,000 টাকা দেন। এই নিন, এই টাকাটা আপনি রাখুন, আপনার কাজে দেবেন। ভাইজান, আপনাকে এইসব টাকা আমার লাগবে না। আপনি আপনারটা নিয়ে নেন, আর আপনিও আপনারটা নেন। আপনাদের টাকা আপনার কাছেই থাক। কিন্তু ভাইজান, এত অহংকার করা ভালো না। আর জুস খাবো। আই মামা, দুটো জুস দেন তো। এই মামা না তো, একে তো তোর এক্স মনে হচ্ছে। আসলে তো এটা আমার এক্সি। ও মাই গড। আর এখন দেখ কেমন ঠেলা চালিয়ে গেন্ডারি সরি আখের রস বিক্রি করছে। ছি, আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। ভাগ্য ভালো যে তোর সাথে আমি ব্রেকআপটা করছিলাম, নয়তো মানুষ তো আমারে বলতো গ্যান্ডারি ওয়ালার বউ। গরম যা পড়েছে। বাবা, এক গ্লাস আখের রস দাও তো।
আমার নেন, আপনি আইসেন ভালো হয়েছে। আমার বোনের স্কুল ছুটির সময় হয়ে গেছে গা, আপনি একটু থাকেন, আমার বোনদের আমি নিয়ে আইতেছি। আর পারলে 2-1 গ্লাস রস বেচতে দিয়ে আমারে। শেষ পর্যন্ত জুস বিক্রেতা বানাই দিলা। আচ্ছা তাই ঠিক আছে, যাও। আর জুস খাবো। আই মামা 2টা জুস দেন তো। এই মামা না তো, একে তো তোর এক্স মনে হচ্ছে। আসলে তো এটা আমার এক্সি। ও মাই গড। আর এখন দেখ কেমন ঠেলা চালিয়ে গেন্ডারি সরি আখের রস বিক্রি করছে। ছি, আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। ভাগ্য ভালো যে তোর সাথে আমি ব্রেকআপটা করছিলাম, নয়তো মানুষ তো আমারে বলতো গ্যান্ডারিওয়ালার বউ। সি সি সি। শেষ পর্যন্ত তুই কি হতি? গ্যান্ডারির জুস বিক্রেতার বউ। আবার দেখ না কেমন একদম শার্ট পরে প্যান্ট পরে বাবু সেজে, আবার একটা সানগ্লাসও ঝুলিয়েছে। একটা বাবু সেজে সে জুস বিক্রি করতেছে, কিন্তু শেষমেশ কি কাদের মধ্যে কিন্তু গামছাটা ঝুলিয়েই রেখেছে। শোন, ও যে শার্টটা পরেছে প্যান্টটা পরেছে এটাও তো আমার দেওয়া। গরিবের বাচ্চা গরিব, মানে আমার দেওয়া শার্ট প্যান্ট পরে তারপর জুস বিক্রি করতে হইলো তোর? হ্যাঁ, কি আর করবে, শিক্ষিত বেকার, রাস্তায় বসে ভিক্ষাতর করতেছে না, ফিটফাট সেজে জুসই তো বিক্রি করতেছে। করুক, কইরা টোরে খাক। ঠিক আছে, এই এর জুস টুস আমরা খাবো না, চল আমরা যাই। আর বাবা, তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। ভুল আগেই ভাবছিলাম, এখন একদম ঠিক ভাবতেছি। তোকে ছেড়ে দিছি না, একদম ভালো কাজ করছি। যাক বাবা, বাইচে গেছি আমি, তাই না? দেখ আমার বয়ফ্রেন্ডকে দেখ, কি সুন্দর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আমার, কি সুন্দর গেটআপ। আর তুই রাস্তায় দাঁড়া দাঁড়া জুসই বিক্রি করবি। আই থাকো তো, এর সাথে ভ্যাক ভ্যাক করে আমাদের কোনো লাভ নেই। চল আমরা চলে যাই, অন্য জায়গায় যাবো। আসল কথাটা কি জানো? তোমার বয়ফ্রেন্ডের পকেটে জুস খাওয়ার মতো কোনো টাকাই নেই, তাই চলে যাচ্ছে। এই কি বলছিস কি এসব? বলে এসব? হ্যাঁ, আমার কাছে এই জুস খাওয়ার টাকা নেই। কত করে তোর জুস, কত করে? আমার স্পেশাল জুসের দাম এক গ্লাস মাত্র 2000 টাকা। হোয়াট? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক আছে? এক গ্লাস জুসের দাম 2000 টাকা কিভাবে হয়? হ্যাঁ, এই যে একটু আগে বললে না যে আমি স্মার্ট সুন্দর পোশাকে জুস বিক্রি করছি, জুসের দাম তো একটু বেশি হবে, তাই না? আর তাছাড়া এখানে আমার হাতের ছোঁয়া আছে। এজন্যই প্রতি গ্লাস জুস মাত্র 2000 টাকা। আরে তোর এক্স এত ধূর্ত, সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিছে। আসল ব্যাপারটা কিন্তু আমি এবার বুঝতে পেরেছি। আসলে তোমার বয়ফ্রেন্ডের পকেটে 2000 টাকাও নেই। কি ভাই, 2000 টাকা পকেটে আছে? তুই কি ভাবছিস 2000 টাকা গ্লাসে আমি জুস খেতে পারবো না? বানা জুস বানা, খাবো। তোর মতো ফকিনি নাকি আমার বয়ফ্রেন্ড? বানা। আচ্ছা ঠিক আছে। এই নিন, এগুলো জুস স্পেশাল। এই এটা কি আখের রস না সমুদ্রের পানি? ছি 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 ছি, এটা আমি খাবো না। এই ধর ধর ধর। এটা কোনো জুস হইলো? ছি, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। এই দেন, কোথায় যাচ্ছে? জুস খেয়েছেন, জুসের টাকাটা দিয়ে যান। 2-2-4000 টাকা। এই কি মনে করেছিস টাকা দিব না? নে, এখানে পুরো 4000 টাকা আছে, তোকে ভিক্ষা দিলাম, খেয়ে পড়ে বেঁচে থাক। নে ধর ধর। চল তো। মামা, আচ্ছা, তোমার এই জুসের গ্লাস কত করে বলো তো? 20 টাকা। আচ্ছা 20 টাকা, মানে আমি 2 গ্লাস বিক্রি করছি, তার মানে 40 টাকা। আচ্ছা আমি তোমাকে 1000 টাকা দিলাম। 2 গ্লাস 1000 টাকা? এই নে তোর গামছা, খেয়ে পড়ে বেঁচে থাকো। আসি, আবার আসবো না। এটা কি আসল টাকা না নকল টাকা? আসলেই তো মনে হইতেছে। ধুর, তাতে কি হয়েছে, টাকা তো আমারই। এই কিরে, ওই লোকটা কে ছিল তোকে যে টাকা দিয়ে গেল? আর এই জুসের দোকানটা কি ওর না? না, এই জুসের দোকান আমার। আর ওই মামা হইলো এই এলাকার অনেক বড় লোক। এই এলাকা অনেকগুলো বাড়ি গাড়ি আছে। হ্যাঁ, প্রায় গিয়ে আমার এখানে জুস খায়। কি দেখেছো তোমার এক্স কতটা বাটপারি করে এই সামান্য 10-20 টাকার জুসের গ্লাসের দাম আমাদের কাছ থেকে 4000 টাকা রাখলো। ভালো হয়েছে তুমি ওকে ছেড়ে দিয়েছো। চলো। এত
এত বড় বাটপারি তোমার জন্যই। আরে আমার জন্য কি, তোমার জন্য? তোমার এক্স ছিল, আমার না। চলো।